আসসালামু আলাইকুম। ভিডিওটা যদিও 2 দিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য বা নিজের ব্যস্ততার জন্য পারিনি। মূলত শেখ হাসিনা ভারতের হাতে জিম্মি আছে। গোটা ভারত নয়, ভারতের কতিপয় নেতার হাতে জিম্মি আছে, এবং এই জিম্মিটা তিনি স্বইচ্ছায় নিজের অজান্তেই বরণ করে নিয়েছেন 5ই আগস্ট 2026-এ। মূলত তিনি ভারত কর্তৃক অপহরণ হয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে এমন একটি সিস্টেমেটিক্যাল সিস্টেমে। পুরো বাংলাদেশ বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে, বিপ্লবীরা বলছে তাকে উৎখাত করা হয়েছে। ভারতের সাধারণ মানুষ জানে যে ভারতের একটি মতাদর্শের সাথে বা ভারতের জন্য ভালো একজন রাজনৈতিক নেতা বা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা এক একজন এক এক ধরনের থিম নিয়ে যার যার মতো শান্ত আছেন। মূলত আরও 22-23 সালের দিকেই ভারতের রয়ের রিপোর্টে শেখ হাসিনা যে অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছেন একচ্ছত্রভাবে তিনি এবং রেহানা, তারপরেই ভারতের রয়ের এবং পুরা ভারতেরই কতিপয় সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নজরে আসে এই অর্থের দিকে, এবং তারাও সুযোগ খুঁজতে থাকেন শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার নামে। ভারতে কিভাবে আনা যায়, ভারতে কিভাবে তাকে আটকে দেওয়া যায়। এবং 2024 সালের 5ই আগস্ট সেই মাহেন্দ্র খন এসেছিল, যেটি বাংলাদেশের যখন সর্বশেষ অর্থাৎ 12টার পরের থেকেই ভারত উঠে পড়ে লেগে যায় সেনাপ্রধানের সাথে, যে বোঝাইতে অন্যভাবে হয়তো কথাগুলো এসেছে, কিন্তু সক্ষম হয় যে শেখ হাসিনা দেশে থাকলে, সেনা হেফাজতে থাকলে, তাকে দ্রুত গৃহবন্দী করলে বা যে কোনো কৌশলে হোক, শেখ হাসিনা দেশে থাকলে তার প্রাণ নাশের হুমকি আছে। অতএব তাকে ভারতের হাতে হস্তান্তর করতে হবে তার জীবন নাশের হুমকি থেকে রক্ষার্থে। অন্যদিকে তার যে নগদ অর্থ, গচ্ছিত স্বর্ণ এবং অঢেল যে সম্পদের উৎস, যেমন আরও অনেক মূল্যবান জিনিসপত্র তার বাসায় ছিল, সেগুলো কিন্তু তার সাথে থাকা কতিপয় লোকজন 12টার পরেই সেগুলো ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। বিশেষ করে নগদ অর্থ, স্বর্ণ, নিজের ব্যবহৃত স্বর্ণ অলংকার, মুক্তার মালা টালা যেগুলো গলায় দিতেন, সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের থেকে যে স্বর্ণ চুরি হয়েছিল সেসব স্বর্ণ কোথায় কি আছে না কেন, মূল্যবান কোনো কিছুই কিন্তু তার বাসায় পাওয়া যায়নি। কিন্তু সমস্ত অর্থই ভারতের হাতে ওই দিনই হস্তান্তর হয়ে যায়। এখন মূলত ওই অর্থ আত্মসাতের পরেই শেখ হাসিনার কাছে আর কোনো নগদ গচ্ছিত অর্থ নেই। কয়েকদিনের ভিতরেই তার মেয়ে, রেহানার ছেলে মেয়েদের, শেখ হাসিনার ছেলে মেয়েদের যত অর্থ, সেগুলো কিন্তু ভারত সুরক্ষার কথা বলে নিজেদের ক্যাপচারে নিয়ে নেয়। এখন এই পর্যন্তের আগের ভিডিওটিতে আমি বলেছিলাম দ্বিতীয় পর্বে কি অবস্থায় আছে, এই জিম্মি করার বা অপহরণ হওয়ার যে মুক্তিপণ, সেটা কিভাবে কালেকশন করা হচ্ছে, আমি সেই বিষয়ে কথা বলব। কিছুদিন আগে তাকে বলা হচ্ছিল তাকে কাতার পাঠিয়ে দেবে। এই কাতার পাঠিয়ে দিবে মানে কাতারে শেখ রেহানার বড় ধরনের ব্যবসার বড় মিল কলকারখানা সেখানে তৈরি হয়েছে, সেখানে হাসিনারও অঢেল অর্থ আছে। এই অর্থ কাতার থেকে ফিরিয়ে আনবার জন্য তাদের সাথে দেন দরবার হচ্ছিল, কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানা তাতে সম্মতি প্রদান না করায় বা ওই সরকারের কাছ থেকে আনার কৌশলে, অর্থাৎ শেখ কাতারের যে আমির আছেন বা কাতারের যে রাজপরিবার, তাদের কাছ থেকে সরাসরি ওইভাবে মাধ্যমে তারা নগদ অর্থ বা ওইখানকার যে অর্থ বিনিয়োগ করা আছে সেটি ফেরত দিতে চাচ্ছিলেন না। তারা বলছিলেন শেখ হাসিনা, শেখ রেহানা তারা এসে সশরীরে তাদের সাথে তাদের যে অর্থ ফেরত নেবে বা এটার শেয়ার মালিকানা বিক্রি করে যাবে, সেটা করে যেতে হবে, না হলে নয়।
এই জন্যই কাতারে তাদেরকে পাঠানোর জন্য কথা হচ্ছিল বা প্রস্তুতি হচ্ছিল, কিন্তু যেভাবেই হোক সেটার মীমাংসা তারা করে নিয়েছেন। এখন দ্বিতীয় কথা হলো, আপনারা কয়েকদিন হলো শুনতে পাচ্ছেন শেখ হাসিনা দেশে আসবেন। এখানে একটা সহজ অঙ্ক মিলান, আপনারা দেশে আসবেন। দেশে আসার জন্য কি করতে হবে? এয়ারপোর্টে 2 কোটি মানুষ উপস্থিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে কি 2 কোটি মানুষ ঢাকার রাস্তা, সড়ক, এয়ারপোর্ট দিয়ে ধরানো সম্ভব? মোটেই না। কিন্তু এই শব্দটি কেন ব্যবহার করা হলো? এই গুণিতিক একটি শব্দ কেন ব্যবহৃত হলো? 2 কোটি। এই 2 কোটি মানুষের ঢাকায় যাওয়া, হোটেল ভাড়া, থাকা, খাওয়া, অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়ার জানাজার নামাজ অথবা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মানুষের যে ঢল, সেই ঢলের যে খরচ, এখানে একটা খরচের হিসাব করা হয়েছে, অর্থাৎ জন প্রতি 10,000। তাহলে 202 কোটি ইন্টু 10, অর্থাৎ 200 কোটির একটা খেলা। এই 200 কোটির খেলাটা কিভাবে, এইটাই হলো সেই মুক্তিপণের অর্থ। ভারত আওয়ামী লীগকে গোছাইতে বলছে 200 কোটি টাকা। ভারত সরকার বা ভারতের কতিপয় নেতা 200 কোটি টাকার একটি তহবিল গঠন করার কথা আওয়ামী লীগকে বলছে, যেটা ব্যবহৃত হচ্ছে বাহাউদ্দিন নাসিম, সম্ভবত সাংগঠনিক সম্পাদক ছিলেন বাহাউদ্দিন নাসিম, তাকে ব্যবহার করছে। ভারতের জয়শঙ্কর, অমিত শাহ, অজিত দোভাল, মোদি সরাসরি হ্যান্ডেলিং করছে না, এরাই কতিপয় ব্যক্তি বাহাউদ্দিন নাসিমকে দিয়ে এটি ফলাও করে বলা হচ্ছে। এখন এই বলার পিছনের অর্থ হলো যে শেখ হাসিনা দেশে আসবেন, তিনি নিজেই বলছেন দেশে আসবেন। তাহলে এই খরচের জন্য বিশাল ধরনের অ্যামাউন্টের দরকার। 200 কোটি টাকা অ্যামাউন্ট কালেকশন করতে হবে কাদের কাছ থেকে? এখন সেটা শোনেন। সব মাছেই গু খায়, ঘাড়িও মাছের দোষ হয়। শুধু নুরুল হক নূর বিকাশে টাকা আনে, শুধু নুরুল হক নূরেরই নাম বিকাশ নূর হয়, সব দলেরই। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের জনবহুল যেসব দেশে বাংলাদেশিরা আছে, সব দেশেই দেখবেন দলীয় সংগঠন আছে। আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জাতীয় পার্টি থাকতে তাদেরও ছিল, জামাতের তো সংগঠন থাকুক আর না থাকুক, বা জামাতের বড় বড় প্রতিনিধিত্ব, বড় বড় ইনকামওয়ালা মানুষগুলো সারা পৃথিবীতে তাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব বিদেশি সংগঠন কেন করে? অর্থাৎ ওই সংগঠনের নেতৃত্বে যার দল যখন ক্ষমতায় আসে, ওই সব দেশের রাষ্ট্রদূতদের যে ভবন, ওটা দখল হয়ে যায়। রাষ্ট্রদূতের যে ভবন, রাষ্ট্রদূত, মিলিটারি অ্যাটাচি, কনসুলেটর যারা থাকে, সমস্ত কিছু ওই কমিটি, অর্থাৎ বৈদেশিক যে কমিটি, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ওই কমিটি তখন পুরা হ্যান্ডেলিং করে, এবং ওই দেশে বাংলাদেশের সাথে যত ব্যবসা বাণিজ্য ওই কমিটির মাধ্যমে তখন চলমান হয়ে যায়, চাকা ঘুরতে থাকে তখন সেইভাবে, আর কোনো কর্তৃত্বই থাকে না। বিনিময়ে ওইসব সংগঠনের মাধ্যমে ওই দলকে কোটি কোটি টাকা, তারা দলকে উপঢৌকন হিসাবে, ওই সরকার প্রধানকে উপঢৌকন হিসাবে গিফট করে, পাঠায়, খুশি রাখতে চায়। পদ পদবিতে আরও এগোবার জন্য ইন্ডিভিজুয়ালও অনেক অর্থ দলীয় ফান্ডে জমা করে এইসব লোক। এখন এই যে সুরটা আওয়ামী লীগ এই সময় কেন দিল? শেখ হাসিনার কণ্ঠস্বর ব্যবহার করে। অর্থাৎ দেশে যারা আছে, এর ভিতরে যারা সক্ষমতা, যেমন যারা বাইরে আছে, সাবের আহমেদ চৌধুরী, লতিফ সিদ্দিকিরা, শেষে আরও যারা জামিনে মুক্তি টুক্তি পেল, বিষয়টা যারা আছেন গোপনে বা মিনিমামও উপজেলা পর্যায়ে যেসব নেতারা আছে, যারা দিতে সক্ষম, অর্থ আছে, এর বাইরে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যে বড় বড় সাংগঠনিক নেতৃবৃন্দ রয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে 200 কোটি টাকার একটি ফান্ড কালেকশন করতে হবে, শেখ হাসিনার দেশে যাবে। অর্থাৎ এটাই হলো মুক্তিপণের টাকা। তারা এই টাকা সংগ্রহের জন্য এই ধরনের প্রোপাগান্ডা ভাইরাল করেছে, এবং ভারতের গদি মিডিয়া এর একটি বড় অংশ পাবে। তাদেরকে বলা হয়েছে যত টাকা আসবে তাদেরকে 20% এই গদি মিডিয়াগুলোকে বন্টন করে বা
মানে আনসিন মানে হিসাবে তাদেরকে দেওয়া হবে, তোমরা একটু ফলাও করো। গদি মিডিয়া লেগে গেছে ঘেউ ঘেউ করতে, শেখ হাসিনার কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, এবং যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের গুণগ্রাহী, যেমন বাংলাদেশে আছে রনি আছে, মাসুদ কামাল আছে, আরও কয়েকজন আছে, অনেকে যাদের অর্থ আছে, তারা নিজেরাও দলীয় ফান্ডে গোপনে যেভাবে হোক এই অর্থ বাহাউদ্দিন নাসিমের মাধ্যমে ভারতে কালেকশন শুরু হয়ে গেছে সারা পৃথিবী থেকে। যে যেভাবে পারছে সেই অর্থ তারা কালেকশন করছে। এই অর্থ আমি আরেকটু তুলে দিই আপনাদের, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু ক্ষমতায় আসার এক সপ্তাহ পরেই কিন্তু তিনি বলেছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে ভারতে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। অর্থাৎ শুভেন্দু ক্ষমতা আসার পরে যখন তার সোর্সের মাধ্যমে জানতে পারল যেখানে লক্ষ হাজার কোটি টাকার খেলা হয়ে গেছে, এবং তার পশ্চিমবঙ্গেও অনেক নেতা আছে যাদের অর্থ কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তাহলে সেই যাদের অর্থ কেন্দ্রীয় সরকার নিয়ে গেল, সে যেই হোক, যদিও সে সরকারেরই অংশ বিজেপিরই অর্থ, কিন্তু সে তো ভাগে পায়নি। তখন তিনি কি করবেন, সরাসরি তো চাইতে পারে না। তখন তিনি হুমকি দিলেন পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার প্রশ্রয় দেওয়া হবে না, অর্থাৎ আমার ভাগ কোথায়। শুভেন্দু তারপরে কিন্তু আর কোনো কথা বলেনি, অর্থাৎ শুভেন্দুকে তখন সান্ত্বনা দেওয়া হয়েছে, আপনার জন্যও ফান্ড আসছে, যদিও আগের অর্থ বন্টন হয়ে গেছে, পুনরায় আপনাদের মতো যারা বাকি আছেন পাননি, বা যে অর্থ নেওয়া হয়ে গিয়েছিল তার মেয়াদ শেষ, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, নতুন করে আবার অর্থ বিনিয়োগ করতে হবে, অর্থাৎ অপহরণের যে অর্থ আবার দিতে হবে। কালেকশন করছি, কালেকশনের কি করা যায়, তখনই তারা হাসিনাকে ব্যবহার করলো। যে ভারত সরকার তার কাছে কোনো মাধ্যমে সংবাদ পাঠালো যে বাংলাদেশে আপনাকে বাংলাদেশে রাজনীতির নেতা হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে সেইভাবে সম্মানিত করে এয়ারপোর্টের মাধ্যমে আপনাকে দেশে পাঠানো হবে। তবে কবে পাঠানো হবে সেটা না, আপনাকে পাঠানো হবে, আপনি একটু বিবৃতি দেন, দলের লোকজনকে বলেন আমি অচিরেই দেশে আসছি। তিনি বলে দিলেন যে হ্যাঁ আমি বাংলাদেশে আসছি, এয়ারপোর্টে আসবো, এই সেই বলে এমনভাবে তাদের ভিতর একটি আবেগঘন পরিবেশ তৈরি করা হয়েছিল যে যার যা আছে দেখবেন এখন সব দলীয় ফান্ড, বাংলাদেশের না ভারতের যে দলীয় তারা একটি ফান্ড তৈরি করেছে, সেখানে অগাধ অর্থ জমা হতে শুরু করেছে, এবং কয়েকশো কোটি টাকা অলরেডি ইতিমধ্যে সেখানে জমা হয়ে গেছে। এই টাকাটা ভারত সরকার এবং শুভেন্দুদের মতো আরও যারা বিজেপির বিভিন্ন জায়গা থেকে বিজয়ী হয়েছে, বিভিন্ন আসন থেকে, হয়তো আসামের যারা আছে, ত্রিপুরার এই পাশের যারা যেসব সংসদ থেকে যারা এই হয়ে আসছেন আর কি, বিভিন্নভাবে এই এমপি হয়ে আসছেন, বা তাদের এই ছোট রাজ্যের যে রাজ্য প্রধান সেইটা হয়ে আসছেন, তাদেরকেও হয়তো কিছুটা দিবেন। তবে মুখ্য উদ্দেশ্য হলো শেখ হাসিনার ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও যে অর্থগুলো বিভিন্ন সারা পৃথিবীতে জড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ রয়ের মাধ্যমে ভারত সরকার এই তথ্যটুকু পেয়েছে যে শেখ হাসিনা যা ভারতকে দিয়েছে, অর্থাৎ দেশের যা দিয়েছিল, শেখ হাসিনা তো নিজেই বলছে যে আমি যা দিছি ভারত কখনো ভুলবে না। তো দেশের যা কিছু দেশে সেটা তো ভারতকে দেশে, কিন্তু দলীয় নেতারা তো এককভাবে কেউ কিছু পায়নি। এবার তাকে ভারতে নেওয়ার পরে দলীয় নেতারা ব্যক্তিগতভাবে অঢেল অর্থের সংগ্রহ তারা পেয়ে গেছে, এবং এই যে বাকি যেটুক ছিল এবার কালেকশন হবে। এই কালেকশনের পরে অক্টোবর নভেম্বরের ভিতরে কয়েক হাজার কোটি টাকা তারা বিদেশি সংগঠনের মাধ্যমে এবং দেশে যারা আছে তাদের মাধ্যমেও ভারত সরকার, অর্থাৎ অর্থ পাচারেরও আরও একটি সুন্দর রাজনৈতিক কৌশল, সেই কৌশলে ভারত লুফে নেবে একেবারে আমেরিকার বড় ধরনের অর্থের যে কি বলবে এগুলো খনি, সেগুলো তারা বাজেয়াপ্ত করে নেবে আওয়ামী লীগের কাছ থেকে। এখন কথা হলো আওয়ামী লীগ কোনো বিষয় না, আওয়ামী লীগ নিয়ে তারা এতটা মাথা ঘামায় না। তাদের মাথা ঘামানোর উদ্দেশ্যই ছিল শেখ হাসিনার গুপ্ত ধন
সম্পদ সেটা তাদের করায়ত্ত করা, সেটা তারা অলরেডি ছিনিয়ে নেছে এবং দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হলো, যেটা তাকে জিম্মি করে যে অপহরণের মুক্তিপণ সেটা তারা সংগ্রহ করার কৌশল সুন্দরভাবে বাতলে নিয়েছেন। এবং তার এই কথায় আমি আবারও রিপিট করছি, দেশের থেকে প্রচুর অর্থ আওয়ামী লীগের নেতারা, দেখবেন ভারতে এখন টাকা পাঠানো যায় সব ব্যাংক থেকেই, সম্ভবত ব্যারাক ব্যাংক থেকে বেশি যায়। আপনারা যদি অ্যাকাউন্ট চেক করে দেখেন যে ভারতের বিভিন্ন নামের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ঢুকছে, কি পরিমাণ অর্থ চলে যাচ্ছে সেখানে, এবং অন্য পথেও যাওয়াটা স্বাভাবিক। এই যাওয়ার পরিচিত দালাল আছে বিভিন্ন পয়েন্টে তাদের নির্বাচিত লোকজন আছে, কোড আছে, তারা বর্ডারে পৌঁছে দিচ্ছে। সেই কোডের মাধ্যমে, সাংঘাতিক কোডের মাধ্যমে তাদের হাতে হ্যান্ডওভার হচ্ছে, তারা হয়তো শুভেন্দুর কাছে দিচ্ছে, শুভেন্দুর মাধ্যমে কেন্দ্রে জমা হবে, টাকার খবর মোবাইলে লেনদেন হচ্ছে, কত যাচ্ছে কোথায় কি, তারপরে সঞ্চিত অর্থ তারা তখন ভাগ বাটোয়ারা করবে, কিন্তু কালেকশন হচ্ছে প্রচুর। তো এইটাই আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাবার জন্য বললাম যে যাই বলুক, শেখ হাসিনাকে ভারত মানে এমন একটি জিনিস তারা হাতে পেয়ে গেছে, আলাউদ্দিনের চেরাগ, তাকে ওই দেশে রেখে তার দলের কর্মীদের, নেতাদের, দলীয় ফান্ডের, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের যত অর্থ আস্তে আস্তে ভারত তাদের থেকে চুষতে থাকবে, খেতে থাকবে। আর ভারত এটা ভালো মতোই জানে যে শেখ হাসিনা বাংলাদেশে গেলে কি হবে, এর পরিণতি কি, এই পরিণতির দায়ভার কূটনৈতিকভাবে ভারত কাঁধে তুলে নেবে না। অর্থাৎ জুজুর ভয় দেখিয়ে যতটুকুন পারে আওয়ামী লীগের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে খুব কৌশলে লেবুর মতো চুষতে থাকবে। অতএব যারা অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা দেশে আসছে, দেশে আসবে, আমাদের পুনরুজ্জীবিত করবে, আমরা রাজপথ আবার কাঁপাবো, আবার আন্দোলন করব, মানুষ মারব, সৌর শাসক হয়ে আমাদের মাথার উপর বড় বট গাছ হয়ে ছাতা ধরে দাঁড়াবে, সেদিন শেষ। এরপরেই ভিডিও আর একটি দিচ্ছি, দেখুন, শুনুন, অপেক্ষা করুন। আর হ্যাঁ, গত ভিডিওটায় আমি বিনীতভাবে অনুরোধ করেছিলাম, আপনাদের কাছে শেয়ার চেয়েছিলাম, আপনারা আমার ভিডিওটি শেয়ার করেননি। প্লিজ অনুগ্রহ করে আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।